সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কারিমা বলে ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير জোরে বলি আল্লাহু আকবার হইছে না পুলিশে ধরবো এমন কি পুলিশে ধরার কোনো ভয় আছে নাকি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ যে মহান তাতে কোনো সন্দেহ আছে আমি যেদিন দুনিয়ায় আসছি আজানের মাধ্যমে আমার কাছে কানের কাছে কি বলছে আল্লাহু আকবার কি বলছে ভয় পাচ্ছে নাকি কি বলছে এই কিছুক্ষণ আগে যে প্যান্ডেলের ভিতরে নামাজ পড়লাম কি বলছে ইমাম সাহেব আল্লাহু আকবার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চারটা তাকবীর দিবে তখন কি বলবে তাহলে সবাই মন প্রাণকে উজাড় করে জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি আল্লাহ হুকুম করেছি আমি আল্লাহ নির্দেশ দিয়েছি বিওয়ালিদাইহি তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো কার খেদমত করো কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন দুনিয়ার মানুষ যদি কইতো নাইলে এটা না মানতাম যেহেতু যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি আল্লাহ নির্দেশ করেছি জোর নির্দেশ দিয়েছি তোমরা তোমার পিতামাতার খেদমত করো কার খেদমত করো আমরা এখন পিতামাতার খেদমত করি খুবই অবহেলা পিতামাতা বিভিন্ন জায়গায় গেলে অনেকেই বলে যে হুজুর পিতামাতার সম্পর্কে একটু আলোচনা করেন সমাজের মধ্যে এটার অভাব প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলেন তোমরা পিতামাতার খেদমত করো কেন খেদমত করবা বাপ মা এরপরে আল্লাহ কইয়া দিবেন হামালাতুহু উম্মুহু ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন তোমার মা কষ্টের পর কষ্ট করেছেন গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে জোরে কোন সুবহানাল্লাহ গর্ভধারণ যেই মা করেন ওই মা ছাড়া গর্ভধারণের কত কষ্ট এটা কোনো পুরুষ বুঝবে এখানে আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন মা কষ্টের পর কষ্ট করেছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন শুধু কষ্টের পর কষ্ট শুধু গর্ভে রাখেন নাই শুধু এই কষ্ট করেন নাই ওয়া ফিসালুহু ফি আমাইন 2টি বছর কষ্ট করে দুধও পান করাইছেন জোরে বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইয়ের আমার মা বাবা অনেক কষ্ট করেছেন মাতৃগর্ভে যখন সন্তান চলে যায় তখন ওই মা খাইতে পারে না এমনও মা আছে সন্তান প্রসবের আগের দিন পর্যন্ত মা শুধু বমি আর বমি করে এমন আছে না নাই এখন সেই মা বাবাকে আমরা দেখতে পারি না সেই মা বাবাকে আমরা বোঝা মনে করি সেই মা বাবাকে আমরা ভালোবাসি না সেই মা বাবা যদি খাস করে দোয়া করে যায় সন্তানের জন্য এই দুনিয়ার কোনো পীর ফকির কোনো আলেম মাওলানা বরদোয়া কইরা তারে জাহান্নামে দিতে পারবে এই জন্য প্রিয় ভাইরা আমার মা বাবার খেদমত করা লাগবে হুকুম কার আল্লাহর হুকুম মা বাবার খেদমত করা লাগবে মা আপনাকে আমাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্ট করে আমার ভাইরা ডেলিভারি অত্যন্ত করেছেন ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্ট করে অর্থাৎ মা একটা কষ্টের পরে একটার পর একটা করেছেন ঠিক না বেঠিক আমার ভাইরা হাদিস শরীফে নবীজি মায়ের কথা 3 বার বলেছেন জোরে বলেন কয়বার বাবার কথা একবার বলেছেন কেন বলেছেন ভাইরা
নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন, হুজুর খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুক তোমার মায়ের। কালা সুম্মা মান, তারপরে কার? তোমার মায়ের। কালা সুম্মা মান, তারপরে কার? কালা উম্মুক। এরপরে জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কার খেদমত করব? নবীজি বললেন, কালা আবুক, তারপরে বাবার খেদমত করবে। মায়ের 3 গুণ বলার উদ্দেশ্য হলো, নবীজি বলেছেন, মা যে আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছেন অত্যন্ত কষ্ট করে, এই জন্য 1 গুণ জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো, মা 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে আপনারে আমারে দুধ খাওয়াইছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, 3 নম্বর হলো, মা ডেলিভারি যখন করেছেন মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা, একটা মা প্রসব করে, প্রসব ব্যথা মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। দুনিয়ার মানুষ 45 থেকে 46 ইউনিট ব্যথা যখন অনুভব করে, ওই মানুষটা দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ার থেকে বসে যায় বা বসার থেকে শুইয়া যায়। একটা মা যখন একটা বাচ্চা প্রসব করে, আমার ভাইয়েরা, 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করেন, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? একটা স্বাভাবিক মানুষের যদি 45 ইউনিট ব্যথা উঠে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে, ব্যথার কারণে যদি ব্যথা 45 ইউনিট উঠে, সে দাঁড়ায় থাকতে পারে না, সে বসে যায় বা শুয়ে যায়। আর একটা মা যখন একটা বাচ্চা প্রসব করেন, আমার ভাইয়েরা, বিজ্ঞান বলে 57 থেকে 60 ইউনিট পর্যন্ত একটা মা ব্যথা অনুভব করে, জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য নবীজি মায়ের কথা 3 বার কেন বললেন? মা গর্ভে রাখছেন 10 মাস 10 দিন, এটা হলো 1 গুণ। কয় গুণ? এরপরে ডেলিভারি করছেন অত্যন্ত কষ্ট করে, এখানে 2 গুণ। আর মা 2 বছর পর্যন্ত দুধ পান করাইছেন, এখানে আরেক গুণ। তাইলে নবীজির মায়ের কথা কয়বার বলছেন? আর বাবার কথা? তাইলে আমার ভাইয়েরা, মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? কেডা গুছি? হ্যাঁ, ওয়াজ করতে করতে এমন ওয়াজ করে, মায়ের মর্যাদার ওয়াজ এমন করে দিলে বাপের কোনো দাম নেই নাকি? আমার ভাইয়েরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত জননীর পদতলে, তাও ঠিক আছে। আল্লাহর নবীজি বলেছেন, মায়ের 3 গুণ, এটাও ঠিক আছে। মর্যাদার দিকে আল্লাহ মায়ের চাইতে বাবার মর্যাদাটা আল্লাহ বেশি করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হকের দিকে মায়ের 3 গুণ, আর মর্যাদার দিকে বাবার। কার? আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ের সম্মান অবশ্যই বেশি, মাকে সম্মান করা লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা আপনাকে 2 বছর পর্যন্ত, আমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কয় কেজি দুধ পান করাইছে বলতে পারেন? বলতে পারেন না। একটা বাচ্চা দৈনন্দিন কমপক্ষে 8 বার তার মায়ের স্তন থেকে দুধ খায়, জুড়ে বলেন কয়বার? হিসাবটা সহজ করে দেই, 8 বার খায়, প্রতিবারে খায় 1 পোয়া, অর্থাৎ 250 গ্রাম। কয়শো গ্রাম? 250 গ্রামে 8 বার হইলে কয় কেজি হয়? 2 কেজি। জুড়ে বলেন কয় কেজি? ওয়াজ বুঝতে আছেন না নাকি? কয় কেজি? তাইলে আল্লাহ বলছেন এখানে, ওয়া ফিসালুহু ফি আমাইন, মায়ের হক হচ্ছে সন্তানরে 2 বছর দুধ পান করায়। কয় বছর? তাইলে 2 বছর যদি মা দুধ পান করায়া থাকে, তাইলে এই 2 কেজির গণনা অনুযায়ী একটা সন্তানরে 2 বছরে 36 মণ দুধ পান করাইছেন, জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলেন কয় মণ? এই 36 মণ দুধ যদি উজানি জোড়া বাজার থেকে কিনা লাগতো বা দেবুদ্দার থেকে কিনা লাগতো, কয় টাকা লাগতো? সর্বনিম্ন আমি হিসাব করছি 1 লক্ষ টাকা লাগতো না?
জোরে বলেন লাগতো না? তাইলে দেখেন মা আপনারে ফেডে রাখলো, প্রসবের ব্যথা সহ্য করলো, 1 লক্ষ টাকার উপরে দুধ আপনারে খাওয়াইলো। আর যদি বেশি 2.5 বছর 3 বছর ধরে বাচ্চারা খায় না, তাইলে 2.5 বছর খাওয়াইলে 45 মণ দুধ আপনারে আমারে খাওয়াইছে। তাইলে দেখেন যেই মা আপনারে আমারে 36 থেকে 45 মণ দুধ খাওয়াইলো, সেই মায়ের অধিকাংশ সন্তান এখন দেখতে পারে না, ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, যেই মা আপনার এত কষ্ট করে দুধ পান করাইলো, আপনার এত কষ্ট করে বড় করলো, যেই দুধ আপনি খাইছেন এই দুধ দুনিয়ার কোনো বাজার থেকে আপনি ক্রয় করে পাবেন না, ঠিক না বেটি? সন্তান যখন মায়ের স্তন থেকে দুধ খায়, মায়ের শরীরটা শুকাইতে থাকে। একটা দুর্বল মানুষ না, নারীদের কেমনেই তো আল্লাহ দুর্বল করে বানাইছেন। দুর্বল থেকে দুর্বল একটা সন্তান বের হয়েছে। যদি আমার ভাইয়েরা দৈনন্দিন 2 কেজি দুধ খায়, ওই মায়ের শরীর তো শক্তি থাকার কথা না, ঠিক না বেটি? কিন্তু দেখেন সেই ছোটবেলা আপনার 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইল, আস্তে আস্তে করে বড় করলো। যখন আপনি বড় হয়ে গেলেন, ওই মাকে আর দেখতে পারেন না। প্রিয় ভাইরা আমার, যেই মা ছোটবেলায় আপনার জন্য কষ্ট করলো, রাতের নিশীথে আপনার পেটের ব্যথা উঠেছে, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার কষ্ট হয়েছে, মা এখন তিনি জায়গায় যাইয়া বলছেন, আল্লাহ আমার সন্তানকে আমার হায়াতটা দিয়া দাও, প্রয়োজন হলে আমারে তুমি বিদায় করে দাও, আমার সন্তানটাকে তুমি বিদায় করো না, ঠিক না বেঠি? আরে যুবক, যেই মা তোর 36 মণ দুধ খাওয়াইলো রে, ওই মায়ের বলিস না রে যুবক, মায়ের দোয়া লইয়া, বাবার দোয়া লইয়া যেই জায়গায় যাও, চাকরিতে যাও, বিদেশে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা সফল করে দিবেন। যুবক রে, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বেঠি? সবাই বলুন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি পাবে আর হবে না, আমার মা মা গো। সবাই বলেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি পাবে আর হবে না, আমার মা মা গো। পিতায়ানন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সে যে চইলা গেল আর তো ফিরাইল না, সে যে চইলা গেল আর তো ফিরে আইল না। মায় দরিয়া ছোটরে কত কষ্ট করে, 10 মাস দর্দে পেল বেদনা, এমন দরদি পাবে আর হবে না, আমার মা মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি পাবে আর হবে না, আমার মা মা গো, আমার মা মা গো। কি বলবো প্রসবের ব্যথা, মা বিনে সেই কথা কেউ তো বোঝে না, ঠিক না? প্রসবের ব্যথা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। কি
কি বলবো প্রসবের কথা, কি বলবো প্রসবের ব্যথা, মা বিনে সেই তো কেউ তো বুঝবে না। মায়ের কি সন্তানের দায়, অকালে প্রাণ হারায়, ঠিক কিনা? এই সন্তান জন্মতে দেখিয়া অনেক মানুষ, অনেক মা প্রাণ হারায়, ঠিক না বেঠি? মায়েছে কি সন্তানের দায়, অকালে প্রাণ হারায়, কেন সেই মায়ের ভালোবাসনা? এ মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইল ঋণের সুদ হবে না। এ মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো। বিদয়ানন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল আর তো ফিরায় আইল না। মায় দরিয়া ছোটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেল বেদনা। এ মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো, আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, সবাই বলেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না। এ মন্দর দিববে আর হবে না আমার মা, মা গো, আমার মা, মা গো। সবাই বলে মারহাবা। কথাগুলো কি সত্য না মিথ্যা? আমি বলি রে বাবা, গায়ের চামড়া নয়, বুকের চামড়া দিয়া যদি মাকে স্যান্ডেল বানায় দেওয়া হয়, মায়ের দুধের যেই হক, দুধের যেই দাবি সেটা সরানো যাবে না, ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। যেই জায়গায় যাও না কেন মায়ের কাছে দোয়া লইয়া যাইবা, বাবার কাছে দোয়া লইয়া যাইবা। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে, হাত তোলা লাগবে না, মন থেকে যদি দোয়া করে আমার সন্তানটা ভালো, এই দুনিয়াও তুমি সম্মানিত হইবা, পরকালেও সম্মানিত হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলেছে, মা বিন ওয়ালিদিল বারি ইয়ানজুর ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু নাযরাতান হাজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী যে বলেছেন, কোন সন্তান যদি মায়ের দিকে, বাবার দিকে নেক নজর দিয়া, মহব্বতের নজর দিয়া মা বাবার দিকে একটাবার নজর দে, আল্লাহর নবী যে বলেছেন হাজ্জাতাম মাবরুরাতান, একটা নফল কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নফল হজ করতে 1 থেকে 1.25 লক্ষ টাকা লাগে বর্তমান সময়ে, ঠিক কিনা কন? তাইলে যে হাদিসটা বললাম, এটা কি সত্য না মিথ্যা? নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, ওয়ামান আসলাকু মিনাল্লাহি হাদিসা। আমার বন্ধুর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? আল্লাহর নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, মা বাবার দিকে মহব্বতের নজরে, কিসের নজরে? মহব্বতের নজরে যখন বাপ মার দিকে তাকাইবেন, বাপ মার প্রতি মায়া ভালোবাসা অবশ্যই জন্মাবে, ঠিক না বেটে? আল্লাহর নবীজি কে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনন্দিন মা বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা রে,
আল্লাহর ধনের ভান্ডারে ধনের কোনো অভাব নাই। কোনো সন্তান যদি 100 বার তাকায় 100 নফল কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই না আমার ভাইরা, মা বাবার দিকে তাকাবেন, মা বাবাকে মহব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে মহব্বত করবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, প্রত্যেকটা মা 2 বছর তার সন্তানকে দুধ পান করাবে। এটা আল্লাহর পক্ষ থেকে মায়ের হক। কার হক? এরপরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরুলি, আমি আল্লাহর শুকর আদায় করো। কার আদায় করব? ওয়াজ বুঝতে আছেন আপনারা? আল্লাহ এখানে বলছেন আনিশকুরুলি, আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? এরপরে আল্লাহ বলেন লি ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে মা বাবার শুকর আদায় করো। আল্লাহ দেখেন আল্লাহর শুকর আদায়ের পরে মা বাবার শুকর আদায় করার কথা বলছেন। যেহেতু মা বাবার খেদমত করা প্রত্যেকটা মানুষের ফরজ। জোরে বলেন কি? এই জন্য আল্লাহর শুকর আদায় করার পরে আল্লাহ বলছেন আনিশকুরুলি, আমি আল্লাহর শুকর আদায় করো। লি ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে মা বাবার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, তোমরা যেহেতু আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, আল্লাহর বিধান কোরআন মানা লাগবে, নবীর তরিকা আমাদেরকে মানা লাগবে। যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক। এই জন্য মা বাবার খেদমত করো বাবু। মা বাবার খেদমত করলে গো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়া এবং পরকালে মা বাবার খেদমত করো বাজারা গো, তাদেরকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1, যদি তুমি মা বাবার খেদমত করে রে যুবক, ও যুবতীরাও আমার বৃদ্ধ বাবাজিরা, মা বাবা যদি বেঁচে থাকে, তুমি যদি মা বাবার খেদমত করো গো, নাম্বার 1 হলো মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তোমার দীর্ঘ হায়াতের অধিকারী বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, মা বাবার যদি সন্তুষ্ট রাখো, মা বাবার যদি খেদমত করো গো, আল্লাহ বিপদ আপদের হাত থেকে তোমার বাঁচায় রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন যে আকাশের পাত এদিক দিয়া বিজলি মারতেছে, ঠেড়া মারতেছে, সন্তানটা রিক্সা লইয়া বাহির হইছে, সন্তানটা আমার ভাইয়েরা অটো নিয়া বের হইছে, সন্তানটা হাল চাষ করার জন্য আমার ভাইয়েরা বাহির হইছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম এই ঠেড়াটা ওই ড্রাইভারের উপরে পড়বে, ওই কৃষকের উপরে ফালাবে। এদিক দিয়া মা যখন হাত বাড়াইছে, আল্লাহ এই সন্তান ছাড়া আমার কেউ নাই, আমার সন্তানটারে তুমি বাঁচাইও। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হুকুম তো ছিল ওই ড্রাইভারের উপরে ঠেলাটা ফালানো, কৃষকের উপরে ফালানো, তার মা তো সামনে দিয়া ব্যারিকেড দিয়া দিছে, কি করব? আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, তার মা যেহেতু ব্যারিকেড দিয়া দিছে, আমি আল্লাহ তো মা বাবার খেদমতের কথা আমি আল্লাহর পরে কইছি, যারে যা একটা বট গাছ আছে পাশে, ওই বট গাছটার মধ্যে ফালায়া দে, খেজুর গাছটার মধ্যে ফালায়া দে, তাল গাছটার মধ্যে ফালায়া দে। অনেক সময় দেখবেন আমার ভাইয়েরা বিভিন্ন গাছের মধ্যে পড়ে যায়। ঠিক না বেঠি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবা গো, নাম্বার 1 তোমার হায়াত বাড়ায়া দিবেন, নাম্বার 2 তোমারে বিপদ আপদ থেকে বাঁচায় রাখবেন। দেখবেন আমার ভাইয়েরা কুমিল্লা শহরে বা দেবুদ্দার আমার ভাইয়েরা মেন রোডের মধ্যে অনেক সময় অটো সিএনজি চলাফেরা করে, আমার ভাইয়েরা সামনেরটারে বাদ দিয়া পরেরটা অ্যাক্সিডেন্ট হয়, এমন আছে না নাই? মা যে ব্যারিকেড দিয়ে দিছে, ওই মা ব্যারিকেড দেওয়ার কারণে আল্লাহ সামনেরটারে না অ্যাক্সিডেন্ট করাইয়া আমার ভাইয়েরা তারপরেরটারে করাইছেন। ঠিক না বেঠি?
তাইলে নাম্বার 2 মুখস্থ করে যান। মা বাবার খেদমত যারা করবা, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায় রাখবে। নাম্বার 3, আল্লাহ এই সম্মানের চেয়ারে বসাবে। আপনি হুজুর না হইছেন, গ্রামের আপনি কিছুই জানেন না, পড়াশোনা নাই, আপনার তেমন যোগ্যতা নাই, মা দোয়া করছে আপনি মেল বিচার করেন, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, দোয়ার বিনিময়ে আপনাকে আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার হলো, রে বাবা, কে সোনার মদিনায় যাইতে চায় না? সবাই তো সোনার মদিনায় যাইতে চায়, ঠিক না বেটে? আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীর উপাতেরা পড়ে, আমি নবীর রওজায় যায় বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সে যেন আমি জিন্দা নবীর কবরের পাশে সালাম জানাইল। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহর নবীজি বলেছেন, নাম্বার 4, আল্লাহ তাআলা 4 নাম্বার পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5ম নাম্বার পুরস্কার, মা বাবা দোয়া করার কারণে রে মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা, ঠিক না বেটে? মৃত্যুর যন্ত্রণা অনেক মানুষ আজরাইল যখন এসে যায়, প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চক্ষু উল্টায়া ফেলে, এমন হয় কি হয় না? এই জন্য সব সময় বলি, আল্লাহ আজরাইলের সুন্দর সুটম চেহারা দিয়ে আমাদের সামনে পাঠাইও। আমরা দোয়া করি কি করি না? এই জন্য বাবা 5ম নাম্বার পুরস্কার হলো, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার রূহকে ইস্তেকবাল জানানোর জন্য, সম্মান জানানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সময় শেষ, 9টা বেজে গেছে, 9টা পর্যন্তই তো সময় শেষ। প্রিয় ভাইরা আমার, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন, কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কারের অধিকারী আমরা হতে চাই কি চাই না? যদি চাই তাহলে মা বাবার খেদমত করব। আর মা বাবার খেদমত যদি করি, তাইলে এই দুনিয়া এবং পরকাল আল্লাহ তাআলা ধন্য করে দিবেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি বলেছেন, ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট, পিতামাতার কথাই আল্লাহর কথা। পিতামাতারে সন্তুষ্ট করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবে। পিতামাতা আপনার ওপরে নাখুশ থাকবে, আল্লাহ আপনার ওপরে নাখুশ থাকবে। আল্লাহ কালামে হাকিমের অন্য জায়গায় সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, বাজেট হয়েছে। ওয়া কাদা শব্দটি আমর, আল্লাহ নির্দেশ করছেন, আল্লাহ আদেশ দিছেন, তাম পৃথিবীবাসীকে আল্লাহ আদেশ দিছেন। আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন, পিতামাতার খেদমত করা ফরজ। পিতামাতার খেদমত করা কি ফরজ? অতএব পিতামাতার খেদমত আমরা করার চেষ্টা করব। যেই পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছেন, যেই মা গর্ভে 10 মাস 10 দিন রেখেছেন, যেই বাবা এত কষ্ট করে
আমাকে লালন পালন করেছেন, আমার সব কিছুর টাকা পয়সা ভরণ পোষণ, আমার ভাইয়ের অর্থনৈতিক দিকে সব দিকে মায়া মমতা ভালোবাসা সব দিকে যেই মা বাবা দিয়েছেন, ওই মা বাবাকে আমরা সম্মান করব। এই মা বাবা অনেকের আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? যাদের বিদায় হয়ে গেছে, যাদের পিতামাতার খেদমত করা ছিল ফরজ, কিন্তু আমরা খেদমত করতে পারি না, হুজুর কি করব? আল্লাহর নবীজি বলেছেন, যেই সন্তান জুমার দিন বাবা মার কবরের পাশে যাইয়া আমার ভাইরা সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার কবরের আযাব মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার যাদের নাই তারা কবরের পার বেশি বেশি যাবেন। নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম তোমরা কবর জিয়ারত কইরো। আবার পরবর্তীতে নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত কইরো, কবর জিয়ারত করো। এই জন্য কবরের পাশে গেলে মানুষের দিলটা নরম হয়, ঠিক না ঠিক? আপনি দেখেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 2 দিন 5 দিন মানুষ কান্দে, এরপরে কিন্তু আবার পূর্বের মতো চলতে থাকে, ঠিক না ঠিক? যখন মানুষটা জিয়ারতের জন্য যায়, কবরের পাশে তাকায়, কবরের দিকে তাকায়, তাকানোর পরে অটোমেটিকলি আমার ভাইয়েরা ব্লাডের কালেকশনের কারণে অটোমেটিকলি চোখ দ্বারা পানি পড়তেই থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে ওই পিতামাতাকে মাফ করে দেবেন, ঠিক না ঠিক? প্রিয় যুবক ভাইয়েরা, আর তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যুবতী বোনেরা অনুরোধ থাকবে, যাদের পিতামাতা জিন্দা আছে তাদের প্রাণ ভরে আমরা খেদমত করব। সকলে রাজি আছেন? লোকমানের 14 নম্বর আয়াতে কারিমার উপরে আমি এক কথা বলেছি, ওয়াসাইনাল ইনসানা ফি ওয়ালিদাইহি, আল্লাহ তাআলা জোর নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। হামালাতুহু উম্মুহু, মা কষ্টের পর কষ্ট করেছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, একটা কষ্টের পর একটা কষ্ট করছেন, ডেলিভারি করছেন, পেটে রাখছেন, দুধ খাওয়াইছেন, জোরে বলেন ঠিক নেবে ঠিক? ফি আমাইন, আমার ভাইরা 2 বছর মা দুধ পান করাইছেন। এরপরে আল্লাহ বলেন, আনিশ কুরুলি, আমি আল্লাহর শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে শুকর আদায় করো মা বাবার কার। এরপরে আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির, আমি আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সব মানুষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক নেবে ঠিক?